হ্যালো বন্ধুরা, আজকে আমাদের জাতীয় শাপলা ফুল নিয়ে আসছি। আঁকা ও রং করা কিভাবে সহজে আঁকা ও রং করা যায়, ভিডিওটি পুরোটা দেখো, তাহলে নিজেরা একে আঁকতে পারবে ও রং করতে পারবে। তাহলে শুরু করছি। শুরুতে আমরা একটা ইউ সাইজ এঁকে নিয়েছি, তারপরে ইউর মাঝখানে ওয়াই, দেখো ইউর মাঝখানে ওয়াইয়ের মতো এঁকে নিলাম। তারপরে ওয়াইয়ের মাঝখানে একটা লাইন দিয়ে দিলাম। তারপর লাইন দেওয়ার পরে যে গ্যাপ তৈরি হলো, মাঝখানে একটা পাপড়ি দিয়ে দিলাম। এইখানে ওয়াইয়ের যে মাথাটা একটা ডট দিয়ে এখান থেকে দুইটা লাইন, আবার এটার সাথে এটার সাথে যোগ করে দেব। দেখো এই লক্ষ্য করতে হবে কোথায় থেকে আমি পাপড়িগুলো নিচ্ছি। একটা জায়গা থেকে সবগুলো পাপড়ি তৈরি হচ্ছে, এবার মাঝখানে একটা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার এখানে আরেকটা ছোট্ট করে লাইন দিয়ে দিলাম, যেটা একদম সামনের অংশের পাপড়ি। ফাঁকা জায়গায় চাইলে তোমরা আরও পাপড়ি দিয়ে দিতে পারো, তো আমিও দিয়ে দিলাম। আবার একটা ইউ সাইজ দিয়ে একটা কলি দিয়ে দিলাম, যেটা হয়তো বা একদিন পরে ফুটবে, এমন লম্বা। তারপরে একটা ওভাল শেপের মতো করে এঁকে নিলাম। এইটাকে আমরা একটা পাতা এঁকে নেব। দেখো এটা এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন। পাতার সামনের যে অংশটা এখানে অনেকটা ফাঁকা থাকে, সিরা অংশ, সেই বাকি ফাঁকা জায়গাটা আমরা ইরেজার মুছে দিলাম। আবারও আরেকটা ফুল, শাপলা ফুল এঁকে নিচ্ছি ইউ দিয়ে, সেখানেও আরও কয়েকটা পাপড়ি আমরা দিয়ে দিলাম। এটাতে কম ফুটেছে, তো এবার আমরা সাইন পেন দিয়ে বর্ডার করে নেই চটজলদি। তো এটা আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। পাতাটা দিয়ে দিলাম, পাতার সাইড দিয়ে কিছুটা কার্ভ আছে, দেখো সবগুলো বর্ডার করে দিলাম। বর্ডারের পরে আমরা নিজেরা কালার শুরু করব। তারপরে সাইন পেন করার সময় আবার ইরেজার দিয়ে আমরা মুছে দেব। তারপরে আমরা নীল কালারটা নিলাম, শুরুতে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা করে নিচ্ছি। একদম পানির মধ্যে যেহেতু শাপলা ফুল আছে, সেই পানির কালারটাই আমরা শুরুতে করে নিচ্ছি। তোমরা সাইড দিয়ে আমি প্রথমত যেভাবে আস্তে আস্তে দেখিয়েছি ঠিক ওইভাবে করবে। তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক খুব ভালো লাগবে। পুরোটা আমরা নীল কালার দিয়ে দেব, গাঢ় নীল, এবং পরে হালকা নীল দিয়ে মিক্সড করব। দেখো হালকা নীল দিয়ে মিক্সড করা শেষ। খুব সাবধানে করতে হবে যেন ওই সাদা অংশে না যায়। এবং ফুলের পাপড়িগুলো সাদা রেখেছি, সাদার সাইড দিয়ে আমরা কিছুটা পেল অরেঞ্জ কালারটা দিলাম, আর মাঝখানে ইয়েলো কালার দিলাম। তারপরে সবুজ কালার দিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি গাঢ় সবুজ। গাঢ় সবুজের পরে আমরা হালকা সবুজ দিয়ে কিছুটা ইয়েলো কালার হলুদ দিয়ে মিক্সড করে শেষ করে দেব। তো কেমন লাগলো আমার এই সুন্দর শাপলা ফুলের কাজটি অবশ্যই জানাবে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে আরও জাতীয়